শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার সূচনা করলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। সোমবার আসানসোল রাইফেল ক্লাবে এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি বীরেন্দ্র কুমার ধল সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, আসানসোল রাইফেল ক্লাবের উদ্যোগে ৫৭তম ওয়েস্ট বেঙ্গল শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা বাইরে থেকে যারা দেখছেন ভেতরে আসুন, ভেতরে এসে বসুন। আমরা আমাদের Mr. Rupesh sir, can you present the footage? Mr. Nayan Agarwal, please present the footage to this Reshma. দেখুন, আমি আজকে অনেক গর্বিত, কারণ আমাদের এই রাইফেল ক্লাবে ছিল, এই রাইফেল ক্লাবে যে শুটিং প্র্যাকটিস করে সেই অভিনব সাল এই এশিয়ান এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেয়েছে, ইন্ডিভিজুয়াল ইভেন্টে পেয়েছে এবং টিম ইভেন্টে পেয়েছে। দুখানা গোল্ড আমাদের দেশের হয়ে মাত্র কয়েকদিন আগে সে জিতেছে। তো রাইফেল ক্লাবের মুকুটে যেমন একটা নতুন পালক যুক্ত হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের আসানসোলের মানুষ যারা আমরা বসবাস করি আমরাও অভিনবের জন্য গর্বিত। আমি আশা করব যে এই রাইফেল ক্লাবের আরো যারা সদস্য আছেন তারা আগামী দিনে এশিয়ান গেমসটা হয়তো অলিম্পিকের গোল্ড জিতে আসবেন এবং তার জন্য যেটুকু পাশে লাগানো দরকার, ব্যক্তিগতভাবে আমি এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। আমাদের রাজ্যে আরো বেশ কয়েকটি খুব ভালো রাইফেল ক্লাব আছে, সেখানেও অনেকে রাইফেল শুটিং করা এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অনেকে যোগদান করে। আজকে যারা এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে এসেছেন, আমি তাদেরকে আমার তরফ থেকে আসানসোলের বিধায়ক হিসাবে আসানসোলে আসার জন্য তাদেরকে স্বাগত জানাই এবং ধন্যবাদ। আপনারা আমাদের এই সভায় এসেছেন, এখানে রাইফেল শুটিং এ অংশগ্রহণ করুন এবং আমরা আশা করব যে আপনারা যাতে এই চ্যাম্পিয়নশিপে ভালো ফল করে আপনারা হাসি মুখে বাড়ি দিতে পারেন, সেই দিকে লক্ষ্য রেখে আজকে এই শুটিং শুরু হচ্ছে। আগামী কয়েকদিন এই শুটিং চলবে। দেখুন, আমাদের রাজ্যে যে